আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ অরিয়ন ইসলাম অপু। সো লন্ডন থেকে সবাইকে স্বাগতম। আমি এখন বসে আছি মোটামুটি স্ট্র্যাটফোর্ডের কাছে। এটা একটা পার্ক আর কি, এই যে পিছনে আর কি আছে, খুবই সুন্দর একটা পার্ক আর কি। আমি এখানে বসে আর কি নিজেকে সময় দিচ্ছি, কারণ লন্ডনে এই ব্যস্ততার মাঝে তো নিজেকে সময় দেওয়া হয় না। তো ভাবলাম যে একটা ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। সো এখন ভিডিওটা হবে হচ্ছে আমার পার্সোনাল গল্প নিয়ে, আমি কিভাবে লন্ডনে আসলাম, আমার জার্নি এ টু জেড। সো বিষয়টা হচ্ছে আমি কিভাবে লন্ডনে আসলাম, আমার প্রসেসিং এর কত টাইম লাগছে এবং বাজেট কত লাগছে, এটা নিয়ে আজকে গল্প করব আপনাদের সাথে। সো প্রথমে যদি আসি, আমার প্রসেসিং টাইম লাগছিল হচ্ছে আমি যে ভার্সিটিতে আসছি এই ভার্সিটির জন্য মোটামুটি 2 মাসে আমার প্রসেসিং এ টু জেড কমপ্লিট হয়ে গেছে। বাট আমি ফেব্রুয়ারি মার্চ থেকে 2025-এর ফেব্রুয়ারি মার্চ থেকে অ্যাপ্লিকেশন শুরু করি লন্ডনের জন্য। আমি ফার্স্টে হচ্ছে আপনার প্রসেসিং করি ফিনল্যান্ডে, দেন হচ্ছে ফিনল্যান্ড থেকে যখন হচ্ছে অ্যাপ্লিকেশন করার পরে হচ্ছে অফার লেটার পাই, তখন আমি সিদ্ধান্ত নিই আমি ফিনল্যান্ডে যাব না। কারণ ফিনল্যান্ডে যাব না হচ্ছে ফিনল্যান্ডে জব ক্রাইসিস। দেন আমি কান্ট্রি সিলেক্ট করি কোন কান্ট্রিতে যাব। আমার কাছে তখন বাজেট ইস্যু ছিল না, আমার কাছে তখন মেন সমস্যা ছিল যে আমি 1 বছরের টাকা দিয়ে যাইতে পারবো। বাট আমারে যাওয়ার জন্য হচ্ছে করতে হবে, কি বলে, আহ, ভালো দেশ লাগবে যেখানে আমি যাওয়ার পরে হচ্ছে আমার টিউশন ফিটা হচ্ছে ম্যানেজ করতে পারবো। এই দেখেন একটা কাক। সো তারপরে হচ্ছে আমি করা শুরু করি, রিসার্চ করা শুরু করি। রিসার্চ করতে করতে আমার যেটা মনে হয়েছে যে যেই দেশে ভিসা রেশিও ভালো আমার ওইখানে যাওয়া উচিত, মানে আমি তখন এটা ফিল করছিলাম। দেন আমি হচ্ছে ইসের জন্য অ্যাপ্লাই করি, ইংল্যান্ডের জন্য অ্যাপ্লাই করি। ইংল্যান্ডের একটা ভার্সিটি, বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটি, আমি ওইটাই অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর ওরা আমার 2-3টা মক ইন্টারভিউ নেয়। মক ইন্টারভিউ নেওয়ার পরে আমি হচ্ছে ওই ভার্সিটিতে আমারে বলে যে তোমার 15 দিন বা 20 দিন পর হচ্ছে তোমার ক্যাশ ইন্টারভিউ। আমি কাজ ইন্টারভিউ দেওয়ার জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করি। শুরু করার আমার 2-3 দিন আগে ওরা মেইল করে ওরা আর বাংলাদেশি স্টুডেন্ট নিবে না। তখন ওই মুহূর্তে আমি যে কি পরিমাণ ডিপ্রেসড হয়েছিলাম এইটা আপনারা আসলে বুঝতে পারবেন না। আমি প্রচণ্ড লেভেলের ভেঙে পড়ছিলাম আর কি, যে আমি মনে হয় আর বিদেশ যাইতে পারবো না। আর আমি বিদেশে আসার জন্য চিন্তা ভাবনা করি মোটামুটি 17-18 সাল থেকে, যখন আমি 9-10-এ পড়ালেখা করি ওই সময় থেকে। দেন যখন আমার একটা ভাইয়া আছে, ইমরান ভাই, আমি প্রচণ্ড লেভেলে ওনাকে ফলো করি অনেক দিক দিয়ে। যখন দেখি যে উনি চায়নাতে পড়ালেখার জন্য গেছে, দেন আমি আর মোটামুটি নিজেরই করতে পারি নাই, যে না আমারও বাইরে যাইতে হবে পড়ালেখার জন্য। পরে আমি হচ্ছে আমার ডিপ্লোমা করতেছি, ডিপ্লোমা তো পড়া শেষ হয় নাই, তো ডিপ্লোমাটা শেষ করতে হবে অ্যাটলিস্ট এই দেশে আসার জন্য। পরে আমি ডিপ্লোমা করতে করতে সব প্রস্তুতি সারি মানসিকভাবে যে আমি দেশের বাইরে যাব। দেন হচ্ছে আমি ডিপ্লোমা শেষ করলাম। ডিপ্লোমা শেষ করার পর আমার পায়ের সমস্যা ছিল, ওইটা অপারেশন করার পর আমি আইএলস করি। আইএলসে আমি প্রথমে খুবই এই গল্পটাও আপনাদের সাথে শেয়ার করব। আইএলসে আমি খুবই লেস কনফিডেন্স ছিলাম, আমার কনফিডেন্স ছিল না বললেই চলে, যে পরীক্ষা কবে দিব না, আমার স্কোর আসবে কি আসবে না। তারপরে কিছু নিজের ব্যক্তিগত সমস্যা ছিল, তো ওইটা নিয়ে সব কিছু মিলায়ে মানে জীবনটা কেন জানি এলোমেলো হয়ে গেছিলো। তারপরে দেন আমি আইএলস দিলাম। আইএলস দেওয়ার পরে এই তো আপনাদের একটু আগেই বললাম ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করলাম, ইউকেতে অ্যাপ্লিকেশন করলাম। পরে যখন আমার ওই ভার্সিটিতে ছিল, ভার্সিটি আমাকে ক্যাশ ইন্টারভিউ নিবে, তার কিছুদিন আগে করে দিল, বললো আর বাংলাদেশি স্টুডেন্ট নিবে না। তখন কি করি, তখন হচ্ছে আমি 3-4টা এজেন্ট দিয়ে আমি হচ্ছে অ্যাপ্লিকেশন করাই। করানোর পরে আইডিপি থেকে হচ্ছে আমি প্রসেসিংটা করাই লিভন ভাইয়ের মাধ্যমে, আইডিপি ধানমন্ডি এইটা। সো আমি ধানমন্ডি, যেহেতু আমি কলাবাগান থেকে আইএলস করছি যেহেতু, তো এই জন্য আর কি ধানমন্ডিতেই আমি প্রসেসিংটা করি ওই লিমন ভাইয়ের মাধ্যমে। পরে লিমন ভাই হচ্ছে আমাকে বললো যে ভাই দাও তোমার সব কিছু দাও। পরে আমি আমার ডিটেলস A to Z সব কাগজপাতি দেওয়ার পরে উনি আমারে বললো যে রেভেন্সবর্ন ইউনিভার্সিটিতে করতে, আর হচ্ছে ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড। পরে আমি রেভেন্সবর্নে করলাম। রেভেন্সবর্নে করার পরে ওই দিনে আমি অফার লেটার পাই।
আমি যখন ওই দিনই অফার লেটার পাই তখন আমি নিজে মনে মনে করলাম ফেক টেক নাকি, একদিনে কেমনে অফার লেটার সম্ভব। পরে যাচাই করে দেখলাম যে না, ঠিক আছে, অফার লেটারটা বাস্তব। তারপরে আমি বললাম ভাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমার জন্যই করেন, ক্যাশ ইন্টারভিউ ডেট নেন। বললো যে কালকে আর পরশু দিন আছে, তুমি কোন দিনে ইন্টারভিউ দিবা? আমি বললাম যে ভাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। পরে বললো তাহলে ঠিক আছে কালকেই দাও। একটাই দিবা না দুইটা? আমি বললাম ভাই একটাই দিন। পরে উনি আমার একটা ইন্টারভিউ দিল, ওইটা ছিল মেবি 6 তারিখ 2025-এর 6 মে না কি মাস জানি, মানে ঈদের আগের দিন আর কি। মে হবে না, 6 এপ্রিল মার্চ হবে, মেবি মার্চ না এপ্রিল, যাই হোক আমি মাসটা ভুলে গেছি, কারণ ওইটা ঈদের আগের দিন ছিল। আমি শুধু এতটুকুই জানি 6 মে মেবি, হ্যাঁ 6 মে হবে মেবি। তো ঈদের আগের দিন আমি ইন্টারভিউ দেই। ইন্টারভিউ দেওয়ার মানে 4 ঘন্টা না 5 ঘন্টা পরে আমি রেজাল্ট পাই যে আমি ক্যাশ ইন্টারভিউতে পাশ করি। দেন ক্যাশ ইন্টারভিউ পাশ করার পর তখন আসলো আমার ক্যাশ লেটার ইস্যু হওয়ার জন্য অপেক্ষা। দীর্ঘ মোটামুটি আমি 7-8 দিন ওয়েট করার পর আমি ক্যাশ লেটার পাই। কারণ আপনারা তো জানেন ইউকেতে ক্যাশ লেটার ছাড়া তো আর ভিসার জন্য অ্যাপ্লাই করা যাবে না। দেন আমি ক্যাশ লেটার পাওয়ার পরে ভিসার জন্য বাকি যে ডকুমেন্টসগুলো লাগে সব কিছু রেডি করে আমি আপনারা চাইলে আমি এইরকমও একটা ভিডিও করতে পারি যে ইউকের জন্য কী কী ডকুমেন্টস লাগে। সো আমি তখন ডকুমেন্ট সব রেডি করে আমি ভিএফএসে জমা দিই। ভিএফএসে জমা দেওয়ার পরে আমি মোটামুটি 8 দিন কি 9 দিনের মাথায় ভিসা পেয়ে যাই। ভিসা পাওয়ার পরে দেন তো টিকিট কাটলাম, কারণ ভিসা পাওয়ার পরেও আমি 20-25 দিন বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে সব কিছু উপভোগ করে দেন এখানে চলে আসলাম। আসার পরেই তো লাইফ যাচ্ছে। সো এখন থেকে আমি আমার চ্যানেলে A to Z লন্ডনে আমার ডে লাইফ প্লাস লন্ডনের সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারেন। সো আমি আমার লন্ডনে অলরেডি 9 মাস মতো স্পেন্ড করে ফেলছি। এখন থেকে আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসলে ভিডিওটা বড় হওয়ার কারণে আমি বাজেট নিয়ে কথা বলতে পারি নাই। সো বাজেট নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও বানাবো, কারণ আমি যেহেতু এই ভিডিওর মাধ্যমে আমার জার্নিটা শেয়ার করছি। হয়তো ভিডিওটা ওইভাবে আমি গুছায় বলতে পারি নাই, কারণ আমি মানে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে এখানে বসলাম। বসার পর মনে হলো যে যেহেতু বসে আছি সবার সাথে কিছু শেয়ার করি, আমার জার্নির গল্প টল্প সব কিছু শেয়ার করি, এই জন্য আর কি ভিডিওটা বানানো। সো আমি আমার বাজেট নিয়ে নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো।